তারা তো বিগত 5টি বছর ধরে এক দফা দাবি দিচ্ছে। কত দাবি যাচ্ছে তারা, রমজানের পরে দাবি, এক দফা দাবি, এখন বলতেছে পূজার পরে। গত অক্টোবরে তারা দিয়েছিল এক দফা দাবি, অক্টোবর তো চলে যাচ্ছে, বলছে এখন পূজার পরে তারা এক দফা দাবি। তারা এক দফাই দাবি দিয়ে কোনোদিনও আমাদেরকে ক্ষমতাচ্যুত করতে পারবে না। নির্বাচন হবে এবং একটি সুষ্ঠু নির্বাচন হবে, ট্রাইফুল নির্বাচন হবে এবং সেই নির্বাচনে আমি বিশ্বাস করি বিএনপিও অংশগ্রহণ করবে। এবং যদি কোনো নির্বাচন কোনো বানচাল করা কোনো ষড়যন্ত্র করে, সিলেট মহানগর যুবলীগ সবসময় রাজপথে আছে, রাজপথে থেকে সব মুখেবেলা সব সময় রাতভোগা জবাব দিব। আমরা কোনোদিনও কোনো পাল্টাপাল্টি কর্মসূচি আমরা দিই নাই। আমরা সবসময় শান্তির পক্ষে আমরা কাজ করি। আমরা চাই জনগণের জানমালের নিরাপত্তার জন্য যারা জামাত বিএনপি যে কোনো সময় মানুষের জানমালের ক্ষতি করতে পারে, সেই জন্য আমরা শান্তি সমাবেশ করে যাচ্ছি। সারা বাংলাদেশের মানুষ জানে আমরা শান্তি সমাবেশ কেন করি। শান্তি সমাবেশ করি মানুষের জানমালের নিরাপত্তার জন্য আমরা শান্তি সমাবেশ করছি। আমরা আজকে আম্বরখানা পয়েন্টে করছি, তারা করছে রেজিস্ট্রারি মাঠে, তারা যে সমাবেশ করছে। আজকে সিলেট মহানগর যুবলীগ আমরা আম্বরখানা পয়েন্টে করেছি, অনেক দূরে আমরা করেছি। আমরা চাই না সংঘাত, আমরা চাই শান্তি এবং সিলেটের মানুষ শান্তিপরায়ণ। দেখুন, আওয়ামী লীগ একটি প্রাচীনতম সংগঠন। আন্দোলন কীভাবে করতে পারে আওয়ামী লীগ জানে, আর কোনো সংগঠন জানে না। আওয়ামী লীগ 1971 সালে জাতির পিতার নেতৃত্বে 7ই মার্চে একটি ভাষণে লক্ষ লক্ষ মানুষ ঝাঁপিয়ে পড়েছিল এদেশের মানুষের স্বাধীনতার জন্য। ঠিক সেইভাবে ঠিক সেইভাবে আমরা পুলিশ ছাড়া যুবলীগ, ছাত্রলীগ যে অঙ্গ সংগঠন আছে, আওয়ামী লীগ আছে, আমাদের সাথে কোনোদিনও ওরা কোন আন্দোলন সংগ্রাম কোনোদিন পারে নাই। ইনশাআল্লাহ রাজপথেও কোনোদিন আওয়ামী লীগকে ওঠাতে পারবে না। শেখ হাসিনার নেতৃত্বে আমরা আছি, আমরা থাকবো। আমাদের প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজল ইসলাম পরশের নেতৃত্বে সিলেট মহানগর যুবলীগ আছে, মহানগর যুবলীগ আছে এবং রাজপথে থাকবে। সকল মোকাবেলা ষড়যন্ত্র করে আমরা বলে না, আমরা তাদেরকে উৎসাহ করি তারা রাজপথে আসুক আমাদের শুধু সিলেট মহানগর যুবলীগের সাথে। আমরাও তাদেরকে কীভাবে ভর্তি দিতে পারি আমরা জানি কীভাবে। আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগ একটি প্রাচীনতম সংগঠন। আপনি বললাম না, আওয়ামী লীগ জানে রাজনীতি কীভাবে করতে হয় বা সংগঠন কীভাবে করতে হয়। আজকে আমাদের বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজল ইসলাম পরশ মহোদয়ের আহ্বানে আমাদের রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা যে উন্নয়ন করেন সারা বাংলাদেশে, সেই উন্নয়নকে অব্যাহত রাখার লক্ষ্যে এবং আমাদের রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনার নেতৃত্বে সামনে যে স্মার্ট বাংলাদেশ লক্ষ্যে আমরা আজকে এই শান্তি ও উন্নয়ন সমাবেশ আমরা করছি আম্বরখানা পয়েন্টে। আমরা আমাদের প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজল ইসলাম পরশ বিপ্লবী সাধারণ সম্পাদক নেতৃত্বে সিলেট মহানগর যুবলীগ সবসময় আমরা রাজনৈতিক বা বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি। আপনারা দেখেছেন সিলেট মহানগর যুবলীগ আমরা গত কয়েকদিন আগে আমরা প্রাথমিক সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রম আমরা সিলেট মহানগর বিভিন্ন ওয়ার্ডে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আপনি বলছেন 2014 সালে 2024 সালে যে জাতীয় সংসদ নির্বাচন আসবে, সেই সংসদের সামনে রেখে আমরা সিলেট মহানগর যুবলীগ আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। আমাদের যে আমরা চিন্তাভাবনা আছে, আমাদের প্রিয় নেতা নির্দেশ দিয়েছেন আমরা 42টি ওয়ার্ডে আমরা সেন্টার কমিটি করব এবং সেন্টার কমিটির মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বিগত 15টি বছর যে উন্নয়ন করেছেন এবং আমাদের সিলেটের কৃতি সন্তান সিলেটের কাছে নির্বাচিত সংসদ সদস্য সফল পররাষ্ট্রের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ডক্টর একে মোমেন যে সিলেটে যে উন্নয়ন করেছেন বিগত 15 বছর এবং সাবেক সফল অর্থমন্ত্রী প্রয়াত আবুল মাল আব্দুল মুহিত যে উন্নয়ন করেছে, সেই উন্নয়ন আমরা মানুষের গড়ে গড়ে আমাদের প্রত্যেকটি নেতাকর্মী মানুষের কাছে তুলে ধরবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি আগামী যে নির্বাচন আসবে সেই নির্বাচনে আমি বলবো করবো জনগণ আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবে এবং আগামী দিনে আবারও আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী আমরা ক্ষমতায় নিয়ে আসবো। আমরা এটা চ্যালেঞ্জ